অথচ আপনি কি করেন, আপনার বস হিন্দু, ওরে বাবা স্যার স্যার নমস্কার 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 নমস্কার, কি পরিমাণ বলেন। আল্লাহ নবী বলেন, যখন হিন্দু কোনো বিধর্মী রাস্তা দিয়ে আসবে, তুমি চলবার সময় যদি জানো এটা বিধর্মী, তোমার চলার ধরনটা আরো বিরক্ত হবে। চলার ধরন কি হবে? চলার ধরন কি হবে? বীরত্বর মতো, বীরের মতো হবে না। স্যার স্যার, ওরে বাবা, আপনি মুসলমান, আপনি বীরের জাতি। মুসলমান, তুমি যদি এভাবে নিজেকে বিলিয়ে দিতে থাকো, এভাবে যদি তোমার সক্রিয়তা, এভাবে যদি তুমি উমরের এই শাসন, আবু বকর, উমর, উসমানের শাসন, ওমর বিন আব্দুল আজিজের শাসন, খালিদ বিন ওয়ালিদের শাসন যদি ভুলে যাও, ওই কাসেমের শাসন যদি ভুলে যাও, তুমি যদি তারেক বিন জিয়াদের শাসন ভুলে যাও, ও মুসলমান, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, এভাবে যদি তুমি তোমার নিজেকে দুর্বল বিতর্মীদের সামনে পেশ করো, তুমি তোমার নিজেকে দুর্বল মনে করে বিতর্মীদের সামনে পেশ করো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। সূরা মায়েদা আয়াত নম্বর 82, রব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও মুসলমান, ও মুসলমান, তোমাদের নবীজিকে আমি আল্লাহ নিজে বলেছি, হে নবী আমার, আপনার কাছে শত্রুতার দিক থেকে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, ঈমানের জন্য দুই দলকে বেশি পাবেন শত্রু হিসেবে। এক হলো ইহুদি, ওই ইসরায়েলের কুত্তারা। দুই নাম্বার ওয়াল্লাযিনা আশরাকু, যারা মূর্তি পূজা করে, হিন্দুরা। দুইটা শত্রুকে, ইহুদি এবং হিন্দু। হিন্দুদের সামনে আমরা কি মারামারি করবো? না, তাদের সামনে মানবতা চলবে। বলেন কি চলবে? মানবতা কি জিনিস? ধরেন আপনাদের এলাকার হিন্দু অসুস্থ, টাকা নাই, তাকে টাকা দিবেন, এটা মানবতা। তার সাথে গেলেন, গলাগলি করলেন, খাইলেন, বন্ধু বানায় ঘুরলেন, তার বিভিন্ন অনুষ্ঠানে গিয়া নিজের অনুষ্ঠান মনে করলেন, এটা হলো বন্ধুত্ব। এটা নিষেধ, এটা হারাম। তার মেয়ের বিয়ে হবে, অভাবী মানুষ, 1 লাখ টাকা দিয়ে দেন, সওয়াব পাবেন। অসুস্থ, চিকিৎসা দরকার, টাকা দিয়ে দেন, বাস। মূর্তি পূজা, তারা দুর্গা পূজা করবে, আপনি 10,000 টাকা দিচ্ছেন, হারাম, কবিরা গুনাহ হবে। সে খাইতে পারে না, টাকা দেন, সওয়াব হবে। তার মেয়ের বিয়ে দরকার, টাকা দেন, সওয়াব হবে। তার চিকিৎসা দরকার, টাকা দেন, সওয়াব হবে। কিন্তু সে যেগুলো করছে আল্লাহর ইবাদত ছাড়া, তাফসিরে তাবারির মধ্যে স্পষ্ট আসছে, আবাদাতুল আওসান আল্লাযীনা ইত্তাখাযু আলিহাতান ইয়াবুদুনাহা মিন দুনিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে তাবারির মধ্যে আসছে, এই ইহুদি এবং এই আল্লাযীনা আশরাকু, এই হিন্দু, এরা কি করে? এরা মূর্তি পূজা করে। কি করে বলেন? মানে মূর্তিদেরকে এরা প্রভু বানায়। ইত্তাখাযু আলিহাতান, মূর্তিদেরকে এরা প্রভু বানায়। বানানোর পরে কি করে? এই মূর্তিগুলো প্রভু বানানোর পরে ইয়াবুদুনাহা, এগুলোর আবার সেজদা করে। কিভাবে? মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া। আমাদের বুঝে আসছে, আল্লাহ নবীজিকে আল্লাহ বলেন, লা তাজিদান্না, অবশ্যই অবশ্যই নবীজি আপনি পাবেন আপনার ঈমানদারদের জন্য দুই দল শত্রু, এক ইহুদি আর এক হলো মূর্তি পূজক। সম্মানিত হাজরিন, ইহুদি যে মুসলমানের শত্রু, এটা বুঝে আসছে নি? কেমনে বুঝে আসছে? ওই যে ইসরায়েল, কারণ প্রকাশ্যে। কিন্তু হিন্দুরা যে আমাদের শত্রু, এটা এখনো বুঝে আসে নাই। হিন্দুরা যে আমাদের শত্রু, এটা এখনো কি আসে নাই? প্রথমেই খোলাসা করছি, হিন্দুদের সাথে মানবতা চলবে। বলেন কি চলবে? কিন্তু কি চলবে না? বন্ধুত্ব চলবে না। ওর মেয়েকে আপনি ঘরে আনলেন, আপনার মেয়েটা নিয়ে আসলো বান্ধবী, আপনার ছেলে তার সাথে বন্ধুত্ব, একসাথে খেলে, একসাথে ঘুরে, একসাথে খায়, একসাথে ঘুরতে যায়, এটা বন্ধুত্ব, এটা হারাম। ওই আপনার ক্লাসমেট, মেয়েটার ক্লাসমেট, সে অভাবী, বেতন দিতে পারে না, টাকা দিয়ে দেন বাস। কিন্তু সে মূর্তি পূজার জন্য যা কিছু করবে, ওখানে দেওয়া যাবে না। তাহলে মানবতার বন্ধুত্ব বুঝলেন? মানবতার বন্ধুত্ব বুঝলেন? এবার আসে, তাহলে হিন্দু যে আমাদের শত্রু, এটা আমাদের বুঝে আসে না। এটা বুঝে আসবার জন্য এই নতুন করে স্বাধীনতা অর্জনের পর চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে যখন আদালত পাড়ার নিশ্চিত নিরাপত্তা বলয় থেকে ধরে নিয়ে রঙ্গম টাওয়ারের পাশে নিয়ে জবাই করে দেয়, এখনো কি বুঝে আসে না যে হিন্দুরা আমাদের শত্রু? বুঝেন না কথাটা? আরে ভাই, 16 বছরের ভিতরে স্বৈরাচারী জালেম শাসকের সময় করলে তো ঠিক আছে, অসুবিধা ছিল না, কারণ এদেরকে শেল্টার দিছে এরাই। কারণ হিন্দু ইস্কনের এই চিন্ময় কৃষ্ণ, এই শিশু বলাৎকার, এই অসভ্য, এই প্রতারক ভণ্ড,
তাকে নাকি প্রভু বলে। যদি সে প্রভু হয়, সে আবার জেলখানায় বন্দী হয় কেমন করে? কিরে ভাই, যদি সে প্রভু হয়, তাকে আবার পুলিশ ধরে রাখতে হয় কেন? যদি সে প্রভু হয়, তাকে ফেরত আনবার জন্য, ছুটিয়ে আনবার জন্য তার অনুসারীরা এভাবে আদালত পাড়ায় ভিড় করে কেন? তার মানে সে ভণ্ড, সে প্রতারক, সে অসভ্য। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, একটু হিসাব করেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলে আটক ছিল, আল্লামা মামুনুল হক সাহেব জেলে আটক ছিল, হারুন ইজার সাহেব জেলে আটক ছিল, মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেলে আটক ছিল, জসিমউদ্দিন রহমানী জেলে আটক ছিল, জুনায়েদ বাবুনগরী জেলে আটক ছিল। এত বড় 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 ধর্মীয় গুরু হাস্তি, তারা যখন জেলে আটক ছিল, আমরা মুসলমান কি কখনো ভিন্ন ধর্মের কোন মানুষকে জবাই করছি? তাহলে এখন বুঝে আসছে যে হিন্দুরা যে আমাদের শত্রু। শত্রুতা এভাবে দেখাবে না, যখন সুযোগ পায় তখন দেখাবে। চিন্ময় কৃষ্ণ এদের প্রভুকে ছোটায় আনবে, আনো তো। তোমরা যদি মারতে হয়, তোমাদের হিন্দু কোনো অ্যাডভোকেটকে মারো, মুসলমানকে কেন মারলাম? 2.5 বছরের তার বাচ্চাটা এখন বাবা ডাকবে কাকে? 3 মাস বয়সে অন্তঃসত্ত্বা এই বোনটা, তার অনাগত সন্তান জমিনে আসলে বাবা ডাকবে কাকে? চিন্ময় কৃষ্ণ কতটা ক্ষমতাধর, কতটা পাওয়ারফুল হলে আমাদের এতগুলো ধর্মীয় গুরু, ইসলাম ধর্মের ধর্ম প্রচার যারা করে, তারা এতগুলো বছর জেলখানায় বন্দী ছিল, একটা বারের জন্য তাদেরকে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার জন্য কোনো হ্যান্ডমাইক দেওয়া হয় নাই। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ কোন ক্ষমতার বলে প্রিজন ভ্যান থেকে হ্যান্ডমাইক দিয়ে সাংবাদিককে ব্রিফিং করে? দেখেছেন কিনা ভিডিওটা আপনারা? এই হ্যান্ডমাইক কোত্থেকে পায়? ও ভাই, তাহলে বুঝেন এই হিন্দুরা আমাদের চিরশত্রু। এটা এখন থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে। আল্লাহ নবী মক্কার অত্যাচার, নির্যাতন, নিপীড়নে যখন কিছু সাহাবী হাবশায় চলে গেছে, তো হাবশায় চলে যাবার পর খেয়াল করেন, হাবশায় চলে যাবার পর ওখানকার বাদশা ছিল নাজ্জাশী। তো মক্কার নেতৃস্থানীয় কাফের হিন্দুরা, মক্কার নেতৃস্থানীয় মূর্তি পূজকরা, এরা খবর পাঠাইছে নাজ্জাশীর কাছে, নাজ্জাশী, আপনার কাছে যারা চলে আসছে এরা মক্কা থেকে পালায় আসছে, এদেরকে বাইর করে দেন। তাহলে ষড়যন্ত্র এখন থেকে না, নবীজির যুগ থেকে। তো এখন ওই নাজ্জাশী বলে, ঠিক আছে, তোমাদের বক্তব্য শুনলাম, এবার তাদের বক্তব্য শুনে। তো মুসলিম সাহাবী হিজরত করে হাবশায় গেলেন। এরা যখন বললেন আমার ধর্ম এরকম, আমার এরকম, আমার এরকম। নাজ্জাশী ছিল খ্রিস্টান। নাজ্জাশী কি ছিল? খ্রিস্টান। তো সে শুনে বলতেছে, আরে এটা তো আমার পূর্বে আমার নবী ঈসা আলাইহিস সালামের কথার সাথে মিলে যাচ্ছে। তখন নাজ্জাশী সাথে সাথে ওই মক্কাবাসীর কাফের বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তাদের সমস্ত উপহার ফেরত দিছে এবং বলছে, হে মুসলমান, তোমরা যতদিন এই হাবশায় থাকতে চাও থাকো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজিকে জানালেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। নবীজি অবশ্যই অবশ্যই আপনি পাবেন আপনার ঈমানদারদের ক্ষেত্রে 2টা আশাদ্দান নাস, মানুষের মধ্য থেকে সবচাইতে কঠিন, নির্দয়, নিষ্ঠুর শত্রু হিসেবে এক হলো ইহুদি, আরেক হলো হিন্দু। এই হিন্দু যে শত্রু হয় এটা বোঝানোর জন্যই আমাদের এই চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে সবার সামনে জবাই করে দিয়েছে। ও মুসলমান, আমরা তো বলি 92% মুসলমান আমাদের এই দেশে, অথচ 7% যদি বিধর্মী হয়ে থাকে, 35% কিভাবে সরকারি চাকরি বিধর্মীরা করে? কত পার্সেন্ট? আর ওই ইন্ডিয়াতে 31% মুসলমান, সরকারি চাকরি মাত্র 1%। কত পার্সেন্ট? 120 কোটি মানুষ ওখানে। তাহলে কি বোঝা গেল? আমাদের 92% মুসলমান, মাত্র 7% বিধর্মী, তার মধ্য থেকে 35% সরকারি চাকরি। ওই সরকারি চাকরিতে এতটাই শক্তিশালী এরা, যার জন্য আদালত পাড়া থেকে অ্যাডভোকেট ধরে নিয়ে জবাই করার সাহস পায়। না হলে এতগুলো পুলিশ তারা কি করেছে? কোন ক্ষমতার বলে, কোন নির্দেশের বলে পুলিশ তখন
এদেরকে প্রতিরোধ করতে পারে নাই। এজন্য আমি আর আপনি প্রত্যেকে একটু খেয়াল করি, যদি 35% সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হওয়ার কারণে চট্টগ্রামের আদালত পাড়ার নিশ্চিত নিরাপত্তার বলয় থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নিয়ে সরাসরি হিন্দুরা শুধু ইমানের কারণে, তাওহীদের কারণে, মুসলমানের কারণে, মুসলমানিত্বের কারণে তাকে যদি জবাই করে দেয়, ও মুসলমান, এখনো যদি তুমি ফিরে দাঁড়াবার সাহস না নাও, গাজওয়াতুল হিন্দের ইমানের পক্ষে, তাওহীদের পক্ষে লড়বার জন্য নিজের জান আর মাল দিয়ে যদি এখনই তুমি আল্লাহর রাস্তায় বের হবার জন্য হিম্মত আর সাহস না করো, তাহলে তাকায়া দেখো ওই মিয়ানমারের রোহিঙ্গা বৌদ্ধরা অত্যাচার করেছে। রোহিঙ্গা 10 লক্ষ মুসলিম মা বোনার ভাইয়েরা নাফ নদী পাড়ি দিয়ে বাংলার ভূখণ্ডে প্রবেশ করেছে। আমরা মুসলিম জাতি ভাই, আমরা তাদেরকে জায়গা করে দিয়েছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই জীবন্ত এই প্রাণ নিবেদিত করার পিছনের পর থেকে 2016 সালে ঢাকার ইসকন মন্দিরের বিপরীত পাশের মসজিদে তারাবি নামাজ বন্ধ করেছে এরা। সিলেটের এক ইমাম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তার গলা কাটা লাশ পাওয়া গেছে পরের দিন। ফরিদপুরের 2024 সালের বছরের প্রথম দিক থেকে ফরিদপুরের 2 জন সহোদর ভাই, 21 বছরের এরশাদ, 15 বছরের আরশাদ, এই 2 ভাইকে একসাথে মেরে ফেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওই হিন্দু উগ্রবাদীরা যে ফরিদপুর থেকে শুরু, ও মুসলমান, স্বাধীনতা হওয়ার আগে যদি 16 বছরে এই প্রতিদান পাই, স্বাধীনতা অর্জনের পরে যদি তাজা প্রাণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রাণ সবার সামনে রাজপথে জবাই করে দেয়, এখনো যদি যুবক ভাই গাজওয়াতুল হিন্দের জন্য তুমি মাঠে না নামো, রোহিঙ্গা মুসলমানরা ওরা তো পাড়ায়া নাফ নদী পাড়ি দিয়ে আমার ভূখণ্ডে আসতে পেরেছে, কিন্তু এই চিন্ময় কৃষ্ণকে ধরার কারণে ভারতের কলকাতা থেকে যে পরিমাণ অভিব্যক্তি ব্যত্যয় করেছে, যে পরিমাণ প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, যদি এর চাইতেও বেশি প্রতিক্রিয়া দেখাইতে তারা চায়, 120 কোটি মানুষের ওই ভারতের দাদা বাবুরা যদি 4-5 থেকে মিসাইল আর গোলা বারুদ 4-5 থেকে তাক করে 1,47,000 বর্গ মাইলের সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলার ভূখণ্ডটার চারপাশে হলো বঙ্গোপসাগর, আরেক দিকে হলো মিয়ানমার, আর বাকিটা পাশে তো ইন্ডিয়া। তো এবার চিন্তা করেন, মিয়ানমারের মুসলমানেরা তো ওখান থেকে পালায় আসার একটা জায়গা, আশ্রয়স্থল বাংলার ভূখণ্ডকে পেয়েছে। এবার ওরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা যদি প্রতিরোধ এখন থেকেই না করতে শিখি, তো এবার আপনি হিসাব মিলান, বঙ্গোপসাগরে পড়বেন নাকি ভারতের ভিতরে ঢুকবেন নাকি মিয়ানমারে ঢুকবেন। তার মানে বোঝা গেল আমাদেরকে আশ্রয় দেবার মতো আমাদের বর্ডার এলাকায় কোনো সীমানা নাই। বুঝলেন কিনা? তাহলে কি করা? এখন থেকে ইউটার্ন করা, এই শাহাদাতের এই নাজরানা থেকে ঘুরে দাঁড়ানো, যেটার কথা রাসূল বলেছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবীজি বলেন, মুসনাদে আহমদের 7128 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইসাবাতান আহরাজাহুমাল্লাহু মিনান নার, 2টা দল এমন আছে কিয়ামতের আগ মুহূর্তে তারা বের হবে, এই 2 দলের মধ্যে যারাই ঢুকবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, 1 নম্বর, যারা ওই হিন্দুস্থানে, অর্থাৎ একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের এক পাশে থাকবে ঈমানওয়ালা, এক পাশে থাকবে মুশরিক শিরকওয়ালা, এক পাশে থাকবে তাওহীদওয়ালা, আরেক পাশে থাকবে শিরকওয়ালা। সুতরাং এই ঈমানওয়ালার পক্ষে হয়ে, ঈমানের পক্ষে, ওই শিরকের বিপক্ষে যারাই যুদ্ধ করবে তারাই জাহান্নাম থেকে মুক্ত হবে। 2 নম্বর, ওয়াতাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, 2 নম্বর দল হলো ঈসা ইবনে মারইয়াম যখন আসবে দুনিয়াতে, তখন ঈসা ইবনে মারইয়ামের পক্ষ হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা তলোয়ার ধরবে ওরাও জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 22396 নম্বর হাদিস, সাওবান থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ, সাহাবীদেরকে গজওয়ায়ে হিন্দের, অর্থাৎ ঈমানের পক্ষে শিরকের বিপক্ষে
এই যুদ্ধ করবার জন্য ওয়াদাবদ্ধ করেছেন। আল্লাহ নবীজি বলেন ফাইন উদ্রিকহা, যদি আমি এই যুদ্ধটা পেয়ে যাই, নবীজি আফসোস করছেন, যদি আমি এই যুদ্ধটা পেয়ে যাই, উনফিক ফিহা মালি ওয়া নাফসি, আমি নবীজি বলতেছি সাহাবারা শোনো, আমি যদি হিন্দুস্তানের সাথে ওই ভারতের মুশরিকদের সাথে যদি কোনো যুদ্ধ বাইরা যায়, আমি যদি থাকি, আমার জান আর মাল দিয়া ওই যুদ্ধের মধ্যে আমি সৈনিক হিসেবে অংশগ্রহণ করব। এরপরে দেখেন নবীজি কি বলেন, ফাইন উকতাল, যদি আমি শাহাদাত বরণ করি, ফাকুনতু মিন আফদালিশ শুহাদা, যত সাহাবা আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে, ওই হিন্দুস্তানের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে যখনই তুমি যুদ্ধের ময়দানে অবনীত হবা, ওখানে যদি শাহাদাত বরণ করো তো শহীদদের শ্রেষ্ঠ মর্যাদা তুমি পাবে। আর যদি ফাইন আরজে, যদি আমি জীবিত থাকি, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি যুদ্ধ করে গাজী হয়ে, তো আল্লাহ রাসূল বলেন ফাআনাল মুহাররার, তখন আমি জান্নাতি হয়ে দুনিয়ায় থাকবো। সুবহানাল্লাহ। এটা থেকে কি বোঝা যায়? বিপুল সংখ্যক মুসলমান এই মূর্তি পূজকদের বিরুদ্ধে, এই মুশরিকদের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, 1 ভাগ পালায়া যাবে, আরেক ভাগ যুদ্ধ করে এই হিন্দুস্তান ভারতীয় উপমহাদেশে ইমানের পতাকা উড়াবে। এখন আমি আর আপনি প্রত্যেকেই সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে যে তারা আমাদের শত্রু। আল্লাহ বলেছেন, কে বলেছেন? নবীজিকে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি কেমন শত্রু, এটা তো আমরা ফিলিস্তিনি ভাইদের দিকে তাকালেই বোঝা যায়। কি পরিমাণ অত্যাচার! 1948 থেকে এদের উপর অত্যাচার, স্টিভ রোলার, এরা উখরা, এরা চেয়েছে আমাদেরকে একটু ভূখণ্ড দেন থাকার জন্য। যাদের সঙ্গে অনুমোদন দিয়েছে, ঠিক আছে থাকো, থাকতে আইসা মনে করেন আপনাদের এখানে বাড়ি ভাড়া দেন। এখন ভাড়াটিয়া 2 বছর 3 বছর 20 বছর থাকার পরে এ ভাড়াটিয়া যদি বলে এ পুরো বাড়িটা আমার, আপনার কষ্টটা কেমন লাগবে? কষ্টটা বেশি লাগবে না কম লাগবে? ঠিক ইসরায়েলের কুত্তারা, এরা জায়গা চাইছে থাকার জন্য। 1948 থেকে জায়গা চাওয়া শুরু করছে। বাস অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে করে এরা এখন পুরা ভূখণ্ডটাকে, এমনকি আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদাসকে এরা এদের ধর্মীয় জায়গা হিসেবে দাবি করে। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই সিদ্ধান্ত নিব এটা, ও ভাই, বিধর্মীদের সাথে মানবতা চলবে, বন্ধুত্ব বলেন না, কি চলবে না? এজন্য যুবক ভাই, তুমি যদি কোনো হিন্দুর সাথে বন্ধুত্ব থাকে, বন্ধুত্ব ডিসকানেক্ট করে দাও। তোমার ফেসবুকে যদি কোনো বন্ধুত্বের ফ্রেন্ড লিস্টে থাকে, ডিসকানেক্ট করে দাও। হ্যাঁ, সে অসুস্থ হলে খবর নিবা, তার টাকা পয়সা দরকার হলে সহযোগিতা করবা। যদি দুনিয়াবি কোনো কাজে সে তার প্রয়োজনের সাথে জৈবিক কোনো চাহিদা পূরণ করবার নিমিত্তে সে চায়, তুমি তাকে দিবা। কিন্তু আল্লাহর কসম, এই আয়াত আপনাকে আমাকে শিখায় এটা যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি খুতবার শুরুতে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন প্রতিদিন আমরা ফজরের নামাজের পরে অনেকের ঘরেই পড়ি। সূরা ইয়াসিন হলো অন্তরের কল্ব। সূরা ইয়াসিন কি? কল্ব। আল্লাহ তাআলা এই আয়াতের 12 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয় আমি সমস্ত মৃতদেরকে জীবিত করব। কি করব বলেন? মৃতদেরকে কি করবে? আমাদের পূর্বে যারা চলে গেছে তারা মৃত, তারা জীবিত করবে কে? আবার আমরা যারা আছি, আমরা যখন মরবো আমাদেরকে আবার জীবিত করবে কে? এবার আমরা যেন বললাম, আল্লাহ কেন আপনি জীবিত করবেন? তো আল্লাহ যেন বললেন, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম। বান্দা, তোমার কি মনে নাই আমি যে এখানে বললাম যে তোমার দুনিয়াতে এই যে এতক্ষণ আমরা বসে আছি এখানে, এই সমস্ত বসাটা আল্লাহ তাআলা লিখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বসাটা যদি আমরা একটা গানের আয়োজনে বসতাম, ওটা লিখতো কিনা? এখানে অনেকে দোকানের মধ্যে টেলিভিশন দেখতেছে, সে ওখানে বসাটা এটা লিখছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম। হে বান্দা, আমি তোমার নেক আমল এবং বদ আমল, তাফসীরের মধ্যে আসছে
ফি হায়াতিহিমুদ দুনিয়া মিনাল আ'মালিস সালিহা ওয়াস সাইয়্যিআ। তুমি তোমার, যেমন আপনারা যারা এখানে আছেন, 60 বছর হয়ে গেছে যাদের, 20 বছর হয়ে গেছে যাদের, 30 বছর হয়ে গেছে যাদের, আমার 32 বছর। তো 32 বছরের ভিতরে আমি যত নেকামল করছি এটা লিখছে, আবার যত গুনাহের কাজ করছি এটাও লিখছে। এটা হলো আমার দুনিয়াতে যত থাকি। আবার আপনি যখন মরে যাবেন, মরে যাবার পরেও আপনার নেকামলও কিছু আছে, আবার বদামলও কিছু আছে। আপনারা জানেন কোম্পানিগঞ্জ একটা সিনেমা হল আছে, আছে কিনা? আচ্ছা, সিনেমা হলটার বয়স কত বছর হবে? বহুত না? তাহলে সিনেমা হল যিনি প্রথম মালিকানা পেয়েছেন উনি আমার বিশ্বাস এখন দুনিয়াতে নাই। সর্বপ্রথম যিনি সিনেমার মালিক ছিলেন উনি মনে হয় দুনিয়াতে এখন নাই। আর সিনেমা হল তো বন্ধ হয় নাই, বাকি সিনেমা হলের মালিকানা হইয়া উনি তো কবরে চলে গেছেন। এখন এই সিনেমা হলে সিনেমা দেখার পরে যত গুনাহ হচ্ছে, ওই আল্লাহর বান্দা যিনি প্রথম মালিক হইছেন ওনার কবরে গুনাহ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এটাকে আরবিতে বলে আসার। কি বলে? আল্লাহ এটাই বলেন, ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম। তাহলে আপনি চিন্তা করেন, আপনার এলাকায়, আমার এলাকায়, বিভিন্ন এলাকায় যারা শিল্পী গান গায়, যারা ছবি বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, যারা প্রযোজক, যাদের সিনেমাগুলো 10 বছর 20 বছর ধরে চলছে, এই যে নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, এই যেমন আমরা বয়ান করি, তা আমাদের বয়ান যেরকম বিভিন্ন রেকর্ড হচ্ছে, তো এই রেকর্ড যারা শুনে, এই রেকর্ড শুনে যদি আমল করে, আমাদের আমল নামায় যেভাবে সওয়াব জমা হয়, তো যার নাটক সিনেমা দেখে ছেলেরা মেয়েরা গুনাহ করে, যার গান শুনে ছেলেরা মেয়েরা গুনাহ করে, ওই ওদের আমল নামায় ওদের জন্য গুনাহ লেখা হয়। কি লেখা হয়? গুনাহ লেখা হয়। আমাদের একজন সম্মানিত, হ্যাঁ আমারও শেষ, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ফেইলে মুজারে। আল্লাহ বলেন নাকতুবু, আমি লিখে রাখতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমি লিখে রাখবো, ফিউচার কন্টিনিউয়াস, যে আমি লিখে রাখতেছি এবং রাখবো। যুবক ভাই, আপনার জিন্দেগিতে আজকে সারাদিন কি করেছেন? লিখা হয়ে গেছে। এখন আপনি এখানে বসে আছেন, লিখতেছেন। আবার এখন মাহফিল থেকে গিয়ে কি করবেন? এটাও লিখবে। তাহলে আমার আপনার এই লিখার ধরন দুইটা। লিখার ধরন কয়টা? এক হলো আমি দুনিয়ায় থাকা অবস্থায় লিখতেছে, সেটা গুনাহ হোক এবং আমল হোক। আবার আমি দুনিয়া থেকে চলে গেলে আমার দুনিয়ার পরবর্তী জীবনে আমার কি রেখে গেলাম, এটার উপরেও 2 দিন, এটার উপরেও কয় দিন? যেমন আমাদের শ্রদ্ধেয় মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আচ্ছা, আপনারা বলেন, হযরতের মাধ্যমে কি পরিমাণ হাফেজ আল্লাহ বানাইছে? গণা নাই, অগণিত। আমি আমার বাবা হযরত মাওলানা ইউনুস সাহেব, যখন বাবা ওই মুরাদনগর চাকরি করতো, তখন ছোট ছিলাম। আমি ছোটবেলায় 4 না 5 পরীক্ষা কি বলছিলাম, আমাদের এখানে কুলুবাড়ি গেছিল, আমি সূরা 3 বলছিলাম, আমাকে 200 টাকা দিয়েছিল হাদিয়া। তখনকার সময় 4 পড়ি পড়ে সম্ভবত। তখন থেকে আমরা এই হাফেজ সাহেবের কথা আমরা শুনি বাবার মুখ থেকে। তাহলে ওই সময় থেকে উনি কি পরিমাণ হাফেজ বানিয়েছে। আচ্ছা, ওনার যতগুলো হাফেজ, তারাও তো বসে নাই, কেউ না কেউ তো আবার হাফেজ বানাইতেছে। তাহলে ওনার লিঙ্কটা যদি আপনি এভাবে ধরেন, লিঙ্কটা ধরে শাখা পোশাখা যদি আপনি বাড়াতে থাকেন, তো উনি কি পরিমাণ হাফেজ তৈরি করছে। তো সবগুলো হাফেজ আবার হাফেজ তৈরি করতেছে, ওরা আবার তৈরি করতেছে। এটাকে বলে আসা। এটাকে কি বলে? তো আল্লাহ তাআলা ওনার দুনিয়ায় থাকা অবস্থায় লিখতেছে, উনি যখন দুনিয়া থেকে চলে যাবে ওনার ওই হাফেজ গুলো থাকবে কিনা, ওনারা যারা তৈরি করছে ওনারা থাকবে কিনা, আবার ওনারা যারা তৈরি করছে ওনারা থাকবে কিনা। ওনার কবরে সওয়াব যাবে আসার হিসেবে। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নায়করা মরে গেছে, অনেক নায়িকারা মরে গেছে, অনেক গায়করা মরে গেছে, অনেক গায়িকারা মরে গেছে। ওদের ছবিগুলা, সিনেমাগুলা, নাটকগুলা এখনো দুনিয়াতে চলতেছে। কবরে চলে গেছে, গুনাহ তো হয়েছেই ওইটা। এখন যে চলতেছে, এখন যেগুলো দেখে দেখে আবার গুনাহ করতেছে, এই গুনার অংশ তার কবরে যাইতেছে। এটাকে আসার বলে। আল্লাহ বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম। এই সবগুলো আমি দুনিয়ায় থাকলে আমি লেখা রাখি, দুনিয়া থেকে চলে গেলে তাও লেখা রাখি। আজকে এই মাদ্রাসায় আপনারা দান করেছেন, সম্মানিত হাজিরিন, আমি আমার তৌফিক অনুযায়ী দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসায় এটা একটা আশা। এটা কি?
এখানে যতগুলো ছাত্র কোরআন পড়বে, তেলাওয়াত করবে, সবগুলো ছাত্র কোরআন তেলাওয়াত, রাতের বেলা তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, সবগুলোর সওয়াব আপনার আমলনামায় হবে। কিভাবে? যে আপনি যে কিছু টাকা দান করেছেন এজন্য। কেন? এটা আশা। আপনি টাকাটা দান করেছেন, যদি গানের মধ্যে দান করতেন ওটার থেকে গুনাহ আসতো কিনা? তাহলে মাহফিলের মধ্যে দিলে এটা সওয়াব হবে কিনা? এরা বুঝেন, এটাকে আসার বলা হয়। এজন্য আপনি আপনার পক্ষ থেকে আপনার মা আপনার বাবা দুনিয়ায় থাকলে হয়তো বা তাদের জন্য কিছু না কিছু খাওয়ানো লাগতো, পড়ানো লাগতো। কম করে ঠান্ডা শীত, দুনিয়ায় বসে থাকতে পারি না, মা আর বাবা ওই ঠান্ডা মাটিতে কিভাবে একা একা শুয়ে আছে, কেমন করে শুয়ে আছে। দুনিয়ায় থাকলে তো তার জন্য শীতের কাপড় দিতেন, দুনিয়ায় থাকলে তো তার জন্য শীতের সরঞ্জামের ব্যবস্থা করতেন। ও ভাই, কে আছেন আপনাদের মধ্য থেকে আমার প্রিয় ওস্তাদে মুহতারামের সমতুল্য হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুল্লাহ আলিয়া হযরত বলেছেন, তাই বরকতান আমিও আপনাদের কাছে চাইলাম আল্লাহর জন্যই, যদি আপনার সামর্থ্য থাকে আপনার মা আপনার বাবা কবরে, আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাবার জন্য দিয়েছি, আপনারাও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো এখানে যদি কেউ থেকে থাকেন, আমার মা 10 বছর ধরে কবরে, আমার বাবা 20 বছর ধরে কবরে, আজকে আমার মা বাবা আমার জন্য কি পরিমাণ মেহনত করে গেছেন, কেউ কোনো ভাই আছেন কিনা ওই মা বাবার প্রতি খেয়াল করে এই মাদ্রাসার মধ্যে কিছু টাকা আপনি দান করবেন আপনার মর্জি মতো। দেখুন আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। আমি একটি হাদিস আপনাদের সামনে শুনিয়েছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, মুসলিমের 1631 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায়, এই যে আমার আব্বা মরে গেছে, মাওলানা ইউনূস সাহেব 2014 সালে মারা গেছে। উনি 2014 সাল থেকে এখন আল্লাহ তাআলা যতগুলো মানুষকে মসজিদের মিম্বার থেকে হোক, মাহফিলের স্টেজ থেকে হোক, যতগুলো মানুষকে আমি দ্বীনের কথা বলছি, যতগুলো মানুষ এই কথাগুলো শুনে আমল করে, সবগুলো সওয়াব আমার আমল নামায় যেমন আসবে, আসার হিসেবে আমার আব্বার আমল নামায়ও জমা হবে। জমা হবে কিনা? তো ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসা, 3টা আমল বন্ধ হয় না। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, সাদাকাতিন জারিয়াতি, প্রবাহিত প্রবাহমান যে কাজের মধ্যে তুমি তোমার টাকা দান করেছো। এই মাদ্রাসা 2021 সাল থেকে আজকে 2024, তো শুরু লগ্ন থেকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছিলেন, আজকে 4 বছর তাদের আমল নামায় সওয়াব জমা হয়েছে। এটাকে সদকায়ে জারিয়া বলে। প্রবাহিত ঝড় সদকা, প্রবাহমান সদকা। মসজিদ আপনার এলাকায় সিমেন্ট দিয়েছেন, যত মানুষ নামাজ পড়বে আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। ঠিক তদ্রুপ ভাবে এই মাদ্রাসা এটা সদকায়ে জারিয়া। এলাকার মানুষের জন্য নলকূপ, টিউবওয়েল, রাস্তাঘাট, হাসপাতাল, এগুলো সদকায়ে জারিয়া। স্কুল কলেজ মাদ্রাসা, মানুষের কল্যাণ হয়, এই সবগুলো সদকায়ে জারিয়া। 2 নাম্বার আমল বন্ধ হয় না, ইলমুন ইউনতাফাউ বিহি। এই যে হযরত কত মানুষকে হাফেজ বানালেন, এই হাফেজ আবার আরেক হাফেজ বানালো, ওই হাফেজ আবার আরেক হাফেজ বানালো। এই যে উপকারী এলেম, আপনি শিক্ষক ছিলেন, আপনি ডাক্তার হয়েছে, আপনার ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে, এখন এরা যদি দুনিয়ার মানুষের কল্যাণে কাজ করে, এটা উপকারী জ্ঞান। আপনার ছাত্র, আপনি কবরে আসার হিসেবে সওয়াব পেতে থাকবেন। 3 নাম্বার সবচাইতে দামি অ্যাসেট, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি কেউ রাইখা যায়, ওই নেককার সন্তান আল্লাহর কাছে যখন দোয়া করে, ওই দোয়া সাথে সাথে আল্লাহর ওই বান্দার আব্বা আম্মার কবরে চলে যায়। আল্লাহ নবীজি বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আলেম হইলে তো ভালো, বাকি আলেম না হইলেও অসুবিধা নাই, কিন্তু নেককার হইতে হবে। কি হইতে হবে? কিন্তু এখন আমরা যারা আছি বাবা হিসেবে, আপনি দেখেন তো আপনার ছেলেটা আজকে কতটা দিন ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়েটা সারাটা দিন রাস্তাঘাটে ঘুরে একটা বারো পর্দা করে না। আপনি এই অসভ্য হাইওয়ান জানোয়ার, আল্লাহ যেখানে বলেছেন উলাইকা কাল আনআম, হে দুনিয়ার বাবা এবং মা, তুমি মুসলমান হিসেবে যাদেরকে মুসলিম সন্তান হিসেবে পরিচয় দিচ্ছ, এরা তো দেখতে মানুষ, কিন্তু আসলে আমি এদেরকে মানুষ হিসেবে বানিয়েছি, আসলে এরা মানুষ না। তুমি মিলায়া দেখো তোমার ছেলেটা তোমার মেয়েটার মাঝে 3টা গুণ আছে কিনা। 1, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দেখো না তোমার এই ছেলেটা, তার অন্তর তো আমি দিলাম,
কিন্তু এই অন্তর দিয়ে একটা বারও সে মালিককে সেজদা করে না। তার অন্তরে এত কিছু বুঝে, তার খেলাধুলা বুঝে, ফেসবুক বুঝে, ইন্টারনেট বুঝে, দুনিয়াবি সমস্ত রাজনীতি ফাজনীতি সব বুঝে, কিন্তু ফজরের নামাজ মুসলমানের সন্তান হিসেবে পড়া লাগবে এই অন্তর এটা বুঝে না। 2 নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর এই কান দিয়ে হাজারো নর্তকীর অশ্লীলতার কথা শুনে, গান বাদ্য শুনে, অবৈধ প্রেম লীলার বিভিন্ন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের প্রেমের নামে অবৈধ সব কিছু শোনে। এই সব কিছু শোনে ঠিক, কিন্তু এই কান দিয়ে হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় কল্যাণের দিকে আয়, এটা সে কখনো বুঝে না, এটা সে কখনোই বুঝে না। মাশাআল্লাহ, নিয়ত করেছে মানে এটা নগদ দিয়ে দিয়েছে, আর বাকিটা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আপনার যে সন্তানদের পিছনে যেগুলো ব্যয় করছেন আপনি একটু খেয়াল করেন। সন্তান আসলে কাকে বলে? 3টা গুণ পাওয়া গেল। 1, অন্তর দিয়ে বুঝবে বিপরীত, কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে। সে সারাক্ষণ মোবাইলে সবকিছু দেখে, কিন্তু মালিকের কোরআন একটা দিনও সে খুলে দেখে না। আপনার মেয়েটা প্রতিদিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা সব সাবজেক্ট সে পড়ে, কিন্তু কখনো একটা বার মালিকের কোরআন সে খুলে পড়ে না। তার টেবিলের সামনে হাজারো রকমের বই আছে, পাঠ্য বই আছে, কিন্তু মালিকের কোরআন তার টেবিলের সামনে নাই। তার প্রতিদিন ডেইলি রুটিনের মধ্যে কোন সাবজেক্ট কত মিনিট পড়বে, কোন বিষয়টা কার কাছে প্রাইভেট পড়বে, সব শিডিউল করা, কিন্তু মালিকের কোরআন পড়বে কতক্ষণ এটা তার কাছে নাই। ঠিক কিনা বলেন? আপনার ছেলেটা, আপনার মেয়েটা ইন্টার পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আল্লাহর কোরআন এখনো শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে সে চোখ দিয়ে কত কিছু পড়লো, আল্লাহর কোরআনই পড়লো না। এজন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষগুলো মানুষ না, যে মানুষ অন্তর দিয়ে বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। শুনে নাও মুসলমান বাবার মা, প্রতিদিন সকালবেলায় কনকনে ঠান্ডা শীতকে অপেক্ষা করে তোমার এই বেনুবাজি জানোয়ার হাইওয়ান এই সন্তানটার জন্য গরম ভাত রান্না করছো, যে ফজরের নামাজ দিয়ে তার দিন শুরু করে নাই। এই হাইওয়ানের জন্য তুমি ফজরের আগে উঠা গরম খাবারের ব্যবস্থা করছো। আমি আল্লাহ বলে দিলাম, যার জবান দিয়ে তোমার আব্বা আর আম্মা ডাক শুনাইছি, আমি আল্লাহই তাকে চিহ্নিত করলাম। সে মানুষ না, সে মানুষ না। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। কেন? কারণ ফজরের নামাজ যে পড়া লাগবে এই অনুভূতি তার নাই। আপনাদের এলাকার যারা গরু পালেন, গরু, এই গরুকে কোনোদিন বলছে নাকি আমার দড়িটা একটু খুলে দেন, আমি নামাজ পড়তে মসজিদে যাব? আল্লাহ কেন কম্পেয়ার করলেন? চতুষ্পদ মানে 4 পা বিশিষ্ট প্রাণীর সাথে কেন তুলনা করলেন? কেন? কারণ গরুর চোখ আসেনি, সবাই বলেন। গরুর কান আসেনি, আবার গরুর অন্তরও আছে, এই 3টাই আছে গরু। কিন্তু গরু কখনোই তার মালিককে বলে না মালিক আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে রহিমপুরের আশপাশের মনে করেন 20টা মসজিদ থেকে যদি আমার প্রিয় শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি হযরত প্রায় বয়ানে এই কথাটা বলেন, 20টা মসজিদ থেকে যদি 5টা মাইক দিয়া, মোট 100টা মাইক দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও যুবক রহিমপুরের, ও যুবতী রহিমপুরের, ও মা, ও বাবা রহিমপুরে তোমরা ঘুমাচ্ছ, অথচ মুয়াজ্জিন বলতেছে এট এ টাইম সবগুলো মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন এই কথাই তোমাকে স্মরণ করাচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই মুহূর্তে ঘুমাইয়ে থাকা এটা তোমার জন্য কল্যাণ না। এই মুহূর্তে ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়া, পুরুষ মানুষ মহিলারা ঘরে নামাজের পরিবেশ করা, এটা উত্তম। 100 হরের দিও ও যুবক তোমার মনটা গলাইতে পারে না। অথচ রাত 1টা বাজে তোমাকে যদি বলে তোমার বন্ধু আজকে মেসির খেলা হবে, নেইমারের খেলা হবে, অথবা
তোমার কোনো গার্লফ্রেন্ড, তোমার কোনো প্রিয় একটা ছোট্ট মিস কলও যদি মারে, তোমার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, 100টা মাইক দিয়েও তোমাকে ডাইকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় বান্দা আয়, ঘুম হইতে নামাজ ভালো, আসো আসো, তারপরেও আপনার যে হাত মানুষ, এই মানুষের মতো মানুষরূপী এই সন্তানটার দিল গলে না, সুতরাং এটা মানুষ হয় কি করে? আসসালামু আলাইকুম। তো তিনি এখন